আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের শারীরিক কোনো অসুবিধা নাই, আপনারা মেহেরবানি করে সামনের জায়গাটা পুরা করে বসলে কথা বলতে সুবিধা। আপনাদের মধ্যে আর আমার মধ্যে মানে সম্পর্ক থাকতে হবে, মধ্যখান দিয়া ফাঁক থাকলে হবে না। মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال عليه الصلاة والسلام بعثت إلى الخلق كافة وقال عليه الصلاة والسلام إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام। जनाब सदर मोहतरम काबिल एहतरम हज़रात उलमाए करम, আজিজ তোলাবা, সমবেত বেরাদরান ইসলাম, ঢাকা শহরের সবচাইতে জনবহুল এলাকা মোহাম্মদপুর ধানমন্ডির এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানের জন্য কবুল করেছেন। এই জন্য সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। রাস্তায় যখন প্রচণ্ড যানজটে ছিলাম, আপনাদের এই মাদ্রাসার ছাত্ররা বহু দূর থেকে রিসিভ করেছেন, কিন্তু আশেপাশে রাস্তার দুই ধারে গাড়িতে রিকশায় যেই সমস্ত মানুষ, ওই মানুষগুলো আমার গাড়ি দেখে প্রত্যেকের চেহারা এবং প্রত্যেকের জবানে যেটা বুঝতে পেরেছি যে আজকে এখানে মাহফিল হচ্ছে আর আমি সেই মাহফিলে যাচ্ছি, এই খবরটা সবাই জানে। আপনারা যারা আমার সামনে বসেছেন দুপুরে ভাত খাইছেন তো? লাঞ্চ করেন নাই বোধহয়, করছেন? যে ঘুমাইছেন নাকি? জাগনা আছেন? তা হাঁ হু কিছু আমার সাথে বলবেন। কিন্তু মাইকের আওয়াজও বেশ অনেক দূর পর্যন্ত যাচ্ছে, কিন্তু যতটুকু পর্যন্ত এখন মাইকের আওয়াজ যাইতেছে এর ভিতরেও অসংখ্য মানুষ
মাইকের আওয়াজ শুনতেছে কিন্তু মাহফিলে আসতে পারে নাই, শেষ পর্যন্ত আসতে পারবে না এমন লোক বোধহয় এলাকায় নাই, আছে? এখন যেই জায়গাটার মধ্যে বসেছেন এই জায়গাটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। কালকে সকালে নাস্তার পরে কয়েন, কোনো সমস্যা নেই। এই একবার সুবহানাল্লাহ কইছে, আসমান জমিনের মধ্যখানে খালি জায়গাটা সবে ভরে গেছে। জান্নাতের মধ্যে একটা গাছ লাগছে, গাছ। এই তো আরেকটা গাছ লাগাইলেন, এই যে লাগছে আরেকটা, এই তো আরেকটা লাগছে। সুবহানাল্লাহ যতবার কইবেন ততবার জান্নাতে একটা করে গাছ লাগবে। গাছটা বোধহয় রাজশাহীর আম গাছের মতো, কত বড়। 40 বছর পর্যন্ত একটা দ্রুত গতিতে গোড়া দৌড়াইলে গাছের গোড়াটা অতিক্রম হবে না। এরপরও আস্তে কর। আমাদের দেশের সিনেমার নায়ক নায়িকা, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, অনেক লোকজন সম্পর্কে টেলিভিশনে খুব সুন্দর করে দেখায়। ইমুক নায়িকা, তিনি এখন আর শুটিং করেন না, এখন তিনি রিটায়ার্ড। শেষ বয়সটা তিনি ফল আর ফুলের সেবা করে কাটাইয়ে দিতে চান। এই জন্যে ওনার বিল্ডিংয়ের ছাদের উপরে উনি খুব সুন্দর ফলের বাগান আর ফুলের বাগান করেছেন। সারাদিন তিনি এইগুলি নিয়েই ব্যস্ত থাকেন। উনি বড় গাছ প্রেমিক, বড় ফল প্রেমিক, বড় ফুল প্রেমিক। তোমরা রিটায়ার্ড হইয়া বিল্ডিংয়ের ছাদের উপরে ফুল আর ফলের গাছ লাগাও, আমরা সুবহানাল্লাহ কইয়া জান্নাতের ভিতরে গাছ লাগাই। বেশ কম আছে না নাই? হ্যাঁ, ও আমার ভাইরা, জান্নাতের বাগানে বসেছেন কোন জায়গায়? জান্নাতের বাগানের দাম বোধহয় আমাদের গণভবন থেকে 4 ভাগের 1 ভাগ, অর্ধেক। কত দাম? আসতে কর। বর্তমান পৃথিবীর সবচাইতে মানুষের বানানো দামি জায়গা যেটা, সেটার নাম হোয়াইট হাউস। হোয়াইট হাউসকে লক্ষ কোটি বার বিক্রি করলে জান্নাতের একটা ইটের দাম হবে না, ঠিক না বে ঠিক? এবার এই গণভবনের সামনে দিয়ে এখন আসার সময় দেখলাম বাউন্ডারির কাছেই ছোটো ছোটো টঙ্গের মতো ঘর। এই ঘরের মধ্যে এক একজন এইভাবে আছে, পাহারা দেয়। কারণ কি? কারণটা হইল জায়গাটা দামি, জায়গার ভিতরে যিনি বসবাস করেন তিনিও দামি। কথা বলেন ঠিক না বেঠিক? বঙ্গভবনের কাছে গেলে দেখবেন ওই জায়গার মধ্যে এরকম কিছু দূরে দূরে এক একজন পজিশন নিয়ে খাড়া আছে। আবার বাউন্ডারি ওয়ালের উপরে টঙ্গের মতো ঘর বানাইছে, ওই ঘরের ভিতরে থাইকা বন্দুকের নল দেখা যায়, ঠিক কিনা? তাইলে বোঝা গেল জায়গাটাও দামি, মানুষ যিনি থাকেন তিনিও দামি। প্রেসিডেন্ট দামি, প্রধানমন্ত্রী দামি, বঙ্গভবন দামি, গণভবন দামি। সেই জায়গার মধ্যে পুলিশে পাহারা দেয়, ঠিক না বে ঠিক? জান্নাতের বাগানে যারা এসেছেন, আপনাদের চতুর্দিকে পুলিশ নাই, এইখানে নূরের তৈরি ফিরিস্তারা পাহারা দেয়। চতুর্দিকে নূরের তৈরি ফিরিস্তা। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যদি মোহাম্মদপুর ধানমন্ডির কোনো জায়গায় আসে, বাংলাদেশের কোনো জায়গায় যদি যায়, তাইলে তাদের জনসমাবেশের চতুর্দিকে যদি কোনো বিল্ডিং থাকে, বিল্ডিংয়ের ছাদের উপরও পুলিশ। কথা বলেন ঠিক না বে ঠিক? যদি বিল্ডিং না থাকে, বাঁশের টাওয়ার বানাইয়া সেটার মধ্যে পুলিশ, ঠিক কিনা কন? কারণ হলো লোকটা বড় দামি, সেই হিসাবে ওনাকে শুধু নিচে থেকে পাহারা দিলে চলবে না, উপরে উঠেও পাহারা দিতে হবে। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেই মাহফিলটাতে উপস্থিত হয়েছ, এই মাহফিলের চতুর্দিকে ফিরিস্তারা তোমাদেরকে যে পাহারা বসায়ছেন, একজন ফিরিস্তার কাঁধে আরেকজন বসে জমিন থেকে আসমান পর্যন্ত পাহারা। সেই পাহারার বেষ্টনীর ভিতরে এখন আছেন। দামি জায়গা গণভবন, বঙ্গভবন, সচিবালয়, সংসদ ভবন, এইগুলিতে যাইতে কি বিনা পারমিশনে যাওয়া যায়? কথা আসতে বলেন না, পারমিশন লাগে কি না? হ্যাঁ, এই পারমিশন নেওয়ার পরেও কিন্তু চেকিং হয়। অনেক সময় আমরাও বঙ্গভবনে যাই, তো আমরাও কিন্তু এই দেশের ভিআইপি, আপনারা যাই মনে করেন। দাওয়াত অনেক সময় আমাদেরও দেয়, ঠিক না বেঠিক? তা আমি একদিন যাইতেছিলাম, বঙ্গভবনের গেটের বাহিরেই আমার গাড়ি পুলিশে আটকাইছে। আটকায় কয়ে কাঠ। আমি আমার কাঠ বের করে দিলাম, আমার খাদেম আমার
মেয়ের জামাই পেছনের সিটে বসা, বলে ওনাদের কাঠ। আমি বললাম বাবা একজন আমার মেয়ের জামাতা, আরেকজন হইল খাদেম, তাদের কাঠ নাই। বলে জামাই হোক না বাপ হোক, কাঠ ছাড়া যাইতে পারবেন না, নামাইয়া দেন। এখানে হয়ে গেল কাঠ শেক। গাড়িটা অর্ধেকটা ভিতরে ঢুকলো আর অর্ধেকটা বাহিরে। এরকম লম্বা একটা ডান্ডা নিয়ে আসলো, সামনে চাক্কা লাগানো। এটা দিয়ে এসে গাড়ির চতুর্দিকে ঘুরায় করলো গাড়ি শেক। বঙ্গভবনের ভিতরে যায় যখন দরজার সামনে গাড়ির থেকে নামলাম, একজন সামনে দাঁড়ায়া, আরেকজন আমার কাছে আইসা বডি শেক, কাঠ শেক, গাড়ি শেক, বডি শেক। কাঠ পাওয়ার পরে 3 জায়গায় চেকিং করে তারপরে ভিতরে ঢুকতে দিল। জায়গাটা খুব দামি, ওই জায়গায় যেমন কাঠ ছাড়া প্রবেশ করা যায় না, জান্নাতের বাগানেও কাঠ ছাড়া প্রবেশ করা যায় না। ঠিক কিনা, ঠিক কিনা? মাইকের আওয়াজ শুনতেছেন, মোবাইলের মেসেজ পাইছেন, মাইকের আওয়াজ শুনতেছেন, মাইকিং শুনেছেন, পোস্টার হ্যান্ডবিল পেয়েছেন, জানেন বন্ধু বান্ধব একসাথে আলাপ আলোচনাও করতেছেন, তারপরেও জান্নাতের বাগানে আসতে পারলেন না কেন? বুঝা গেল আল্লাহ প্রদত্ত কাঠ আপনার কাছে পৌঁছে নাই। আপনারা যারা কাঠ পাইছেন আপনারাই আগমন করতে পেরেছেন। ঠিক না বে ঠিক? খুশি না বেজার? হ্যাঁ, এবারে বঙ্গভবনের গেটে যে কাঠ চেকিং হয়েছিল, আপনাদের এই গেটেও কিন্তু ফেরেশতারা কাঠ চেকিং করার জন্য দাঁড়াইছে। ওই যে দেখেন কিছু লোকজন ওখানে আছে, এরা ওইভাবে দেখতেছে। বঙ্গভবনে কোনো অনুষ্ঠান হলে দেখবেন কিছু লোকজন ওই বঙ্গভবনের গেটের সামনে পার্কের এইখানে থাকে, ওরাও কিন্তু এমন করে। কাঠ চেকিংয়ে ধরা পড়ছে, এরপরে পার্কে দিশে খাড়া। আজকেও যারা এই গেটের মধ্যে কাঠের চেকিংয়ে ধরা পড়বে তারা ওই জায়গায় দাঁড়ায় এইভাবে দেখবে। কথা বুঝে আসে না যে ও আমার ভাইরা জান্নাতের বাগানে বসেছেন, জান্নাতের বাগানে। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন 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 পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস প্রায় শেষ, আজকে মনে হয় 27 তারিখ নাকি? যে সামনে আসতেছে শাবান, এরপরে রমজান। রজব মাসেরও দাম, শাবানেরও দাম, রমজানের সবচাইতে বেশি দাম। ঠিক কিনা, ঠিক কিনা? রমজানের এত দাম, সবকিছুর এত দাম, দামের একটা কারণ আছে। তার কারণটা হইল আমাদের নবী দাম। নবী দামি, আমরাও দামি। কথা কথা ঠিক না? ঠিক। নবী দামি, আমরাও দামি। আমরা দাম উম্মতের মধ্যে সবচাইতে বেশি, নবীর দাম সমস্ত নবীদের মধ্যে সবচাইতে বেশি। ঠিক না, ঠিক কিনা? আমাদের নবীর চাইতে দামি কোনো নবী নাই, উম্মতের মধ্যে আমাদের চাইতে দামি কোনো উম্মত নাই। ঠিক না ঠিক? নবী কিন্তু সর্বশেষ, উম্মত হিসাবে আমরাও সর্বশেষ। নবীর পরে, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই, কিয়ামত পর্যন্ত আমাদের পরে কোনো উম্মত নাই। কথার মধ্যে কি আপনার একমত? একমত। আমাদের নবী জান্নাতে যাইব সবার আগে। আমাদের নবী জান্নাতে যাইব সকল নবীদের আগে। উম্মত হিসাবে আমরা যাব জান্নাতে সকল উম্মতের আগে। সুবহানাল্লাহ কয় না? উম্মত হিসাবে আমরা জান্নাতে যাব সকল উম্মতের আগে। আল্লাহ পাক আমাদেরকে দামি বানিয়েছেন, অত্যন্ত দামি। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে রাখো, পৃথিবীর সকল সৃষ্টি জগতের ভিতরে তোমাদের চাইতে বেশি দামি কাউকে তৈরি করি নাই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি অতি বেশি দামি এবং সম্মানিত করে তৈরি করেছি। সবচাইতে বেশি দাম আপনাদের। ঠিক না ঠিক? রাস্তা দিয়ে চলার সময় এখন দেখবেন অনেক সময় এসা চলন্ত গাড়ির সামনে হাতি দাঁড়ায় গেছে। আপনাদের গাড়ির সামনে পড়ে নাই বোধহয়, আমার সামনে পড়ছে অনেকবার। গতকালও যাইতেছি কুষ্টিয়া, হাইওয়ে রোডের মধ্যে হাতি দাঁড়ায় গেছে সামনে। ড্রাইভার 10 টাকা খুললা ধরছে, লড়েও না। ড্রাইভার মাথা বাইর করে উপরের দিকে তাকা, গায়ে বেটা গাড়িতে হুজুর বসে রয়েছে। হ্যাঁ, এ কথা কইছে পরে ও বেটা উপর থেকে কি ইশারা দিল, কি করলো, 10 টাকা নিয়ে গেল। এর আগে একবার 300 ফিটে 10 টাকা দিছি, লড়ে না। 20 টাকা যখন ধরছে তখন টাকাটা হপ করে ধরে নিয়ে গেছে। আচ্ছা, নিয়ে কি হাতি চাবাইয়া খাইছে? কার কাছে দিছে?
মালিক যে হাতির উপরে বসা, হাতিটার 50 ভাগের 1 ভাগও না। কথা দিয়ে আসতে বলেন, 50 ভাগের 1 ভাগও না হাতির উপরে মালিক বসা। তার জন্যে হাতি যেইভাবে বলতেছে, যেইভাবে ইশারা দিতেছে, সেইভাবেই সকল কাজকর্ম করতেছে। সারাদিন হাতিরা দিয়ে সান্দা করার পরে যখন হাতিরা সন্ধ্যায় নিয়ে রাখে, হাতি মনে হয় নীরবে রাত্রে মনে মনে ভাবে, হাই রে, তোরে তো আল্লাহ পাক বানাইছেন আশরাফুল মাখলুকাত, তোরে বানাইছেন সবচাইতে বেশি সম্মানিত, তোরে আমাকে বানাইছেন তোর অধীনে, আর তোরে বানাইছেন আমার মনিব। আর না হইলে তোর মতো এরকম 10টারে একত্রিত করে আমার কি ফাউ দিয়া চাপ দেওয়া লাগে? ফাউটা রাখলেই তো বেলের মতো ফুটুস। ঠিক কিনা? ঠিক কিনা? তাইলে হাতি বানাইছেন কার জন্যে? চন্দ্র, সূর্য, আসমান, জমিন সব কিছু আল্লাহ পাক মানুষের জন্য তৈরি করেছেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, সৃষ্টি জগতের সব কিছু তোমাদের জন্য বানাইছি, আর তোমাদেরকে আমি আল্লাহর জন্য বানাইছি। তোমাদেরকে কার জন্য বানাইছি? আমি আল্লাহর জন্য বানাইছি। এই জন্য তোমরা সবচাইতে বেশি দামি। শুধু তাই না, পৃথিবীতে সুন্দর দেখার জন্য আজকে মানুষ আমেরিকা যায়। আমেরিকার নিউ ইয়র্কে, আমেরিকার ওয়াশিংটনে, বিভিন্ন জায়গায় যখন যাই, তখন বাংলাদেশের অনেক ব্যবসায়ী, অনেক ধনাঢ্য ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ হয়। খবর পেয়ে দৌড়ে আসে দেখা করার জন্যে। সালাম মুসাফা করে জিজ্ঞেস করি, কবে আসলেন? বলে, হুজুর আজকে 10 দিন হয়েছে। উঠছেন কোথায়? বলে, এই মুখ হোটেলে উঠছি। সাথে কে আসছে? বলে, হুজুর ফ্যামিলি সহ। কী জন্যে আসলেন? বলে, হুজুর আটলান্টিকের পারে বৎসরে একবার আসি, দেখতে খুব সুন্দর। সুন্দর দেখার জন্য মানুষ আটলান্টিকের পারে যায়, সুন্দর দেখার জন্য মানুষ কক্সবাজারে যায়, সুন্দর দেখার জন্য মানুষ কুয়াকাটায় যায়, সুন্দর দেখার জন্য মানুষ চিড়িয়াখানায় যায়, সুন্দর দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা সফর করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে। আজকের পৃথিবীতে সুন্দরের অভাব নাই, অনেক সুন্দর মানুষ দেখতে থাকে। কিন্তু আমার আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, সুন্দর আমি কি বানাইছি সেটা দেখো। আমার আল্লাহ পাক সুন্দরের বর্ণনা দেওয়ার আগে 4টা কসম খেয়েছেন। কয়টা কসম? জি, 4টা কসম। কয়টা? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা কসম খাওয়ার পরে আমার আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। तमाम পৃথিবীর চন্দ্র সূর্য সহ যত সুন্দর তোমরা দেখো, সমস্ত সুন্দরের লিডার তোমাদেরকে বানাইছে। মানুষ তোমার চাইতে সুন্দর পৃথিবীর কিছুই আমি আল্লাহ পাক বানাই নাই। এই জন্যে মানুষ সবচাইতে বেশি দামি এবং সবচাইতে বেশি সুন্দর। আর সুন্দরের সর্বোচ্চ জায়গা হইল জান্নাত। কোন জায়গা? জান্নাত। এই জন্য আল্লাহ পাক মানুষকে তৈরি করে সর্বপ্রথমেই দিছে জান্নাতে। খালি স্ট্রাকচার তৈরি করেছেন, রূহ এখনো দেয় নাই, এরপরে নিচে কোথায়? রূহ দেওয়ার আগেই জান্নাত। সুবহানাল্লাহ কয় না? রূহ দেওয়ার আগেই জান্নাত। ওই জান্নাতের ভিতরে নিয়ে আল্লাহ পাক ওখানে রাখছেন। এরপরে কি বলছেন? ওয়াকুলনা ইয়া আদম উসকুন, এই আদম, জান্নাতটাই তোমার জন্য বাড়ি। আনতা ওয়া যাওজুকাল জান্নাত, তুমি আর তোমার বেগমরে নিয়ে জান্নাতের ভিতরে থাকো। আদম আলাইহিস সালাম আমাদের কি লাগে? হ্যাঁ, আপনাদের বুদ্ধ লজ্জা করতেছে এখন। আদম আলাইহিস সালাম কি লাগে? আব্বা কইতে আপনাদের কি মনে কষ্ট হয়? লজ্জা করে? শরম করে? ডর আছে কোনো? আদম আলাইহিস সালাম আমাদের আব্বা লাগে, ঠিক না বেঠিক? এবার আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের এখানে ধানমন্ডি মোহাম্মদপুরে অনেক লোকজন আছে না, বাড়ি চিটাগাং, কিন্তু ধানমন্ডিতে বাড়ি করছে? আছে এরকম লোক? বাড়ি খুলনা, ধানমন্ডি বাড়ি করছে, আছে না এরকম লোক? এখন ওই লোকটা এখানে বাড়ি করছে। এখন শুধু তাই না, এখানকার রাজনীতির সাথে জড়িত, এখানকার ওয়ার্ডের সে ইমুক দলের সভাপতি, ইমুক দলের সেক্রেটারি, এখানকার কমিশনার, এখানকার উনি কাউন্সিলর, এখানকার উনি মেম্বার চেয়ারম্যান, এখানকার সর্দারি মাতবরি কমিউনিটির সাথে জড়িত। এই মানুষটাকে যদি যাই এখন জিজ্ঞেস করেন, শুধু তারে না, তার সন্তানাদিকে যদি যাই জিজ্ঞেস করেন, বাবা তোমাদের বাড়ি কোথায়, কি বলবে? হ্যাঁ, আমি লন্ডনে গেলাম, লন্ডন এক শহরের নাম হলো লুটন। ওই শহরে গেলাম, যাওয়ার পর একজন লোক, বুড়া মানুষ, আমার সঙ্গে এসে মোলাকাত করলো। মুসাফা করার পরে সিলেটি ভাষায় কথা বলতেছে, হুজুর কিলা আসন। তো আমি জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়? বলে, হুজুর বাড়ির সিলেটি বিশ্বনাথ। বললাম, বুড়ো মানুষ, দেশে কি
এই অল্প দিনের ভিতরে কোনো সময় দেশে গেছেন টেছেন? বলে হুজুরে 35 বছর আগে একবার গেছিলাম। আশ্চর্যকাণ্ড, আপনি 35 বছর আগে গেছিলেন, এরপরে বাড়ি বললেন সিলেট বিশ্বনাথ, 35 বছরের ভিতরে আপনি যান নাই, ঘটনাটা কি? বলে হুজুর এই 35 বছর আগে শেষ যাওয়া গেছিলাম, সই সম্পত্তি যা ছিল কিছু মানুষ দখল করে নিয়ে গেছে, আর কিছু বিক্রি টিক্রি করে ফেলছি, আর নিকটতম আত্মীয় স্বজন যারা তারা সবাই এই দেশে চলে আসছে। এখন ছেলে বিয়ে করাইছে এই দেশে, মেয়ে বিয়ে করাইছে এই দেশে, ছেলে মেয়েরা এই দেশের কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে বড় হয়েছে, ছেলে মেয়েরা বাংলা বলতে পারে না। আমি আর বাচ্চাদের মা দুইজন গড়ে আমরাই সিলেটি ভাষাই বলি, আর না হইলে সবাই ইংলিশই বলে। আমি জিজ্ঞেস করলাম, যদি এমনই হয়ে থাকে, এখানকার সমাজের সাথে যদি সম্পৃক্ত হয়ে থাকেন, বাড়িঘর যদি এখানে করে থাকেন, তাহলে জিজ্ঞেস করার পরে বাড়ি সিলেট বিশ্বনাথ বললেন কেন? আমার দিকে এইভাবে তাকায় এক বাপদাদার বাড়ি আছিল সিলেটে বিশ্বনাথ। বাবার বাড়ি যেখানে আমার বাড়িও, আপনারা ঘুমাইছেন না তো? বাবার বাড়ি যেখানে আমার বাড়িও, তাইলে আমাদের বাবা আদম আলাইহিস সালামের বাড়ি জান্নাতে, আমাদের বাড়ি কি চিটাগাং? আমরার বাড়ি কই? আস্তে কথা কম। আমাদের বাড়ি জান্নাতে, ঠিক না ঠিক? আমাদের বাংলাদেশের অনেক লোকজন, অসংখ্য লোকজন পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসী হিসাবে কাজ করে কিনা? পৃথিবীর বিভিন্ন দেশে গেলে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, ঠিক না ঠিক? অত্যন্ত পরিশ্রম করে রুদ্রে পড়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজকর্ম করে আমার বাংলাদেশের উন্নয়ন করেছেন প্রবাসীরা, ঠিক না ঠিক? ওই সমস্ত লোকজনের মধ্যে আমাদের কিছু আত্মীয় স্বজন আছে। তো আমার সম্পর্কে এক আত্মীয় সৌদি আরবে থাকে, আমাকে টেলিফোন করে বলছেন, চাচা দেশে আসতেছি, দেশে একটা বাড়ি বানাইছি, আপনাকে নিয়ে দোয়া করাইতাম। দেশের বাড়িতে গেলাম, 5 তলা বিল্ডিং, 3 তলার উপরে নিজে থাকার জন্যে পুরা ফ্লোরটা নিয়ে খুব সুন্দরভাবে বাথরুম টাথরুম সাজাইছে, সিঙ্গাপুর থেকে টাইলস আইনে লাগাইছে, বুঝেন না কারবার, অত্যন্ত দামি। তুই জায়গায় গেলাম, খাইলাম দাইলাম, দোয়া করে চলে আসলাম। পরের বছর উমরায় গেলাম, বাতিজা এসে চাচা আমি যেই ঘরে থাকি সেই ঘরে একবেলা একটু দাওয়াত নেন। ওখানে গেছি, যাই দেখি 12 থেকে 14 ফিটের একটা ঘরের মধ্যে থাকে 12 জন। আমি খাইতে বৈশা বাতিজারে জিজ্ঞেস করলাম, কিরি বাতিজা দেশে দি বানাইছ সাদ্দাদের বেহেশত, আর এইখানে আইসা দেখলাম 12-14 ফিট একটা ঘরের ভিতরে তাকে 12 জন, ঘটনাটা কি? মাথা নিচের দিকে দিয়ে চাচা এইটা হইলো কামাইবার জায়গা, ওইটা হইলো খরচ করবার জায়গা। আমার মনে হয় এবার আমি চলে গেলেও চলবে, এই ওয়াজ ডলে এবারই দিলে। কথা কয় না? কথা কি বুঝে আসতেছে? এটা হইল কামাইবার জায়গা, ওইটা হইল খরচ করবার জায়গা। ও আমার ভাইরা, দুনিয়া হইল কামাই করবার জায়গা, আখেরাত হইল খরচ করবার জায়গা। আমরা এখানে প্রবাসী হিসাবে আগমন করেছি, প্রবাসী। দুনিয়া হইল প্রবাস জীবন যাপন, ঠিক না বেঠিক? এবার জিজ্ঞেস করতেছে, আমার কথা কিন্তু একবারে খাস বাংলা, আপনারা বুঝেন না বোধহয় বাংলা, একবারে সাদা মাটা বাংলা, কথা বুঝেন না এই কারবার। এখন আপনাদের সামনে বহুত বড় বড় উলামায়ে কেরাম যারা বেশি এলেমওয়ালা আসবে, অত্যন্ত সুন্দর সহি শুদ্ধ ভাষা দিয়ে আপনাদের সামনে বুঝাবেন। এইগুলি আসলে আমি জানিও না, আমার এই এলাম কালামও নাই, সহজ সরল বাংলা ভাষা দিয়ে বুঝাইতে চাই। বিদেশ যদি কোনো মানুষ পাসপোর্ট ভিসা করে, নিজের জমি জমা বিক্রি করে তারপরে যে বিদেশ গেছেন, বিদেশ যাওয়ার পরে যদি প্রবাসীদের আইন না মেনে সে যদি চুরি করে, কই থাকবো? খুব ভালো করে বুঝছেন, বিদেশ গেছে, পাসপোর্টও ঠিক আছে, ভিসাও ঠিক আছে, যাওয়ার পরে যদি চুরি করে তাইলে থাকবে যেমন সে জেলে, ঠিক তেমনি করে প্রবাসী হিসাবে দুনিয়াতে আগমন করে আল্লাহ পাকের নাফরমানি করবেন, জাহান্নামের জেলে থাকবেন। বাংলা বোধ বুঝাইতে পারি নাই? জি, আল্লাহর নাফরমানি করবেন, আল্লাহ রাসূলের নাফরমানি করবেন, থাকবেন কোথায়? জাহান্নাম, জাহান্নাম, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদেরকে সর্বপ্রথম তৈরি করে জান্নাতে রাখছিল, কত বড় মায়া করে দয়া করে এবার চিন্তা করে দেখেন, আমাদেরকে আল্লাহ পাক মানুষ বানাইছেন, খুশি না বেজার? কারণ আমরা জান্নাত থেকে আগমন করছি, যাইতে চাই কই? সবাই না বোধ হয়, সবাই কি জান্নাতে যাইতে চাই? সবাই জান্নাতে যাইতে চায়। আমরা যেমন জান্নাতে যাইতে চাই, আমার আল্লাহ কিন্তু আমাদেরকে জাহান্নামে নিতে চান না। আল্লাহ আমাদেরকে জান্নাতে নিতে চান, ঠিক না ঠিক? এই জন্যে আল্লাহ পাক আমাদেরকে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত জান্নাতের সহজ রাস্তা দেখাইবার জন্যে আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন।
পয়গম্বর জান্নাতের সহজ রাস্তা দেখাইবার জন্য পৃথিবীতে আগমন করেছেন, ঠিক না ঠিক? পয়গম্বররা এসে জান্নাতের সহজ রাস্তা দেখাইছেন, ঠিক কিনা জোরে কোন? হযরত আদম আলাইহিস সালাম হলেন পয়গম্বরদের মধ্যে, নবীদের মধ্যে প্রথম। আদমের আগে কোনো নবী নাই, নাই, আদমের আগে কোনো নবী নাই। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী, কথা আসতে বলবেন না, আদমের আগে কোনো নবী নাই, আমার নবীর পরে কোনো নবী নাই, ঠিক না ঠিক? আদম আলাইহিস সালাম থেকে নবী প্রেরণ শুরু করেছেন, আমাদের নবীর মাধ্যমে আল্লাহ পাক খতম করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন, ঠিক কিনা? 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন জান্নাতের পথ দেখাইবার জন্যে। নবী হইলেন জান্নাতে যাওয়ার রাস্তা দেখাইবার প্রশিক্ষক, আর আল্লাহ পাক গাইডলাইন প্রেরণ করেছেন প্রশিক্ষকের জন্যে। গাইডলাইন হলো মাত্র 104 খান। গাইডলাইন 104টা, নবী হইল 1.25 লক্ষ। নবী কত? এর দ্বারা বোঝা গেল গাইডলাইন ছাড়াও জান্নাতের পথ পাওয়া যাবে যদি প্রশিক্ষক থাকে। হ্যাঁ, কিন্তু প্রশিক্ষক ছাড়া শুধু গাইডলাইন দিয়া জান্নাতে যাওয়ার পথ পাওয়া যাবে না। যদি বিশ্বাস না করেন তাইলে অতীতের ইতিহাস স্মরণ করে দেখেন। আমাদের নবী পৃথিবীতে আসার মাত্র 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম প্রশিক্ষক হিসাবে পৃথিবীতে আগমন করেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ইনজিল কিতাব গাইডলাইন হিসাবে দান করেছিলেন। ইনজিল কিতাব রয়ে গেছে, ইনজিল কিতাব ছিল, ইনজিল কিতাব রেখে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছেন। আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাম প্রশিক্ষক, তিনি দুনিয়ার থেকে চলে গেছেন। ইনজিল কিতাব গাইডলাইন ঠিকই ছিল, কিন্তু খ্রিস্টান জগৎ তাদের গাইডলাইন ইনজিলকে পরিবর্তন করেই শুধু শেষ করে নাই, তাদের নৈতিক চরিত্র এবং তাদের ধর্মীয় তাহজিব তামাদ্দুনকেও বিনষ্ট করে দিয়েছেন, ঠিক না ঠিক? প্রশিক্ষক না থাকার কারণে, গাইডলাইন থাকার পরেও তাদের ধর্মীয় তাহজিব তামাদ্দুনকে ধরে রাখতে পারে নাই, তাদের কিতাবকেও ধরে রাখতে পারে নাই। আমার নবী চলে গেছেন আজকে 1450 বছর। আমাদের কোরআন যে মনে হয় ঢাকারটার ময়মনসিংহের মধ্যে একটু বেশ কম, খুলনারটার মধ্যে বোধ হয় সূরা ফাতিহার আয়াত মনে হয় রাজশাহীতে 5টা, যে বিসমিল্লাহর কোনো পরিবর্তন, কথা আসতে বলেন না। ফজরের নামাজ কয় রাকাত? যে লন্ডনের মুসলমানদের জন্য ফজরের নামাজ বোধ হয় 1.5 রাকাত। যে জোহরের নামাজের ফরজ কয় রাকাত? যে আমেরিকাতে বোধ হয় তারা পড়ে 3 রাকাত। যে আছে এখনো নামাজের কোনো পরিবর্তন, কোরআনের কোনো পরিবর্তন, হাদিসের কোনো পরিবর্তন, সামান্যতম কোনো ব্যক্তি যদি কোনো পরিবর্তন করতে আসে, চাই সেই ব্যক্তি ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, চাই সেই ব্যক্তি মাথায় পাগড়ি বেঁধে হোক, লম্বা দাড়ি নিয়ে হোক, লম্বা পাঞ্জাবি লেগে হোক, হাদিস এবং সুন্নতের সামান্য গড়বড় করলে এই দেশের যে কোনো কোণার থেকে করবে, গোটা পৃথিবী তার প্রতিবাদে ফেটে পড়বে, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আজ পর্যন্ত ইসলামের বিরোধিতা করে কেউ টিকতে পারে নাই, পারছে কেউ? বাংলাদেশ স্বাধীনের পরে দাউদ হায়দার ইসলামের বিরোধিতা করেছেন, ঠিকছে? কথা আসতে বলবেন না। আহমদ শরীফ ইসলামের বিরোধিতা করেছেন, টিকতে পারে নাই। তার কবর আর জানাজাও বাংলার মাটিতে হয় নাই। কথা বলেন, ঠিক না ঠিক? তসলিমা নাসরিন কোরআনের বিরোধিতা করেছেন, আজকে বাংলাদেশে থাকতে পারে নাই, বিদেশের বাড়িতে ঝাড়ু আর চেয়ারের বাড়ি খাচ্ছে, ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, দাউদ হায়দার ইসলামের বিরোধিতা করে টিকতে পারে নাই, আহমদ শরীফ পারে নাই, তসলিমা নাসরিন পারে নাই, হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, টিকতে পারে নাই, হাইকোর্টের সামনে মূর্তি লাগিয়েছে, টিকতে পারে নাই, রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করতে চেয়েছে, টিকতে পারে নাই, লতিফ সিদ্দিকী হজের বিরুদ্ধে কথা বলেছে, মন্ত্রিত্ব শেষ, অস্তিত্ব শেষ, ঠিক কিনা? হ্যাঁ, মুসলমান কেউ টিকতে পারে নাই, ঠিক কিনা? সামান্যতম ইসলামের বিরোধিতা করলে প্রতিবাদ করার আছে না নাই? আরো জোরে কান। নাস্তিক মুরতাদেরা আল্লাহর নবীর ইজ্জতের উপর আক্রমণ করেছে, শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে আমরা তার প্রতিবাদ করেছি।
ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আজকে মেনন সাহেব সংসদে দাঁড়ায়া আল্লামা আহমদ শফির বিরুদ্ধে কথা বলেছেন, মোল্লা তন্ত্র বলে আলেম উলামায়ে কেরামকে গালি দিয়েছেন, কাদিয়ানীদের পক্ষে কথা বলেছেন, তার বিরুদ্ধে গর্জন আমরা দিয়েছি। ঠিক কি না? মুসলমান, 1450 বছর আমার নবী চলে গেছেন, কিন্তু দ্বীন ইসলাম ঠিক আছে, সামান্যতম কোনো পরিবর্তন? জোরে খান। গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান হাজারো চেষ্টা করে কোরআনের একটা জের জবর নক্তার পরিবর্তন করতে পারবে না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? 1450 বছর পারে নাই, সামনেও কোনো দিন আরো জোরে কার পারবে না। ঠিক না বেঠিক? তার এক নম্বর কারণ হলো তার হেফাজতের দায়িত্বভার গ্রহণ করেছেন আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলেন, আমি নাজিল করেছি হেফাজতের দায়িত্বভার, আমি আল্লাহ গ্রহণ করেছি। 2 নম্বর কারণ ভালো করে বুঝবেন, হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ার থেকে চলে গেছেন, চলে যাওয়ার সময় তিনি প্রশিক্ষক দুনিয়ার থেকে চলে যাচ্ছেন, আল্লাহ পাক ওনাকে আসমানে উঠিয়ে নিয়েছেন, কিন্তু উনি চলে যাওয়ার আগে ওনার নায়েব ঠিক করে যান নাই। আপনারাও বাংলা বুঝেন তো? উনি চলে যাওয়ার আগে, ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে চলে যাওয়ার আগে ওনার নায়েব ঠিক করে, জি। আর আমার নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় তিনি পরিষ্কার ঘোষণা করে গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি, আমার নায়েব হিসেবে উলামায়ে কেরাম রেখে দিলাম। ঠিক না ঠিক? তাইলে ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, তার নায়েব রেখে যান নাই, আমার নবী চলে গেছেন, তার নায়েব রেখে গেছেন, যার ফলে ইসলামে পর্যন্ত টিকে আছে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এবার আমার ভাইরা, গোটা পৃথিবীর সব জায়গায় দেখবেন যত রাষ্ট্র, শুধু আমাদের রাষ্ট্র না, আমাদের দেশ না, শুধু পৃথিবীর সমস্ত রাষ্ট্রে মানুষের মধ্যে কিন্তু 2টা ভাগ, একটা হলো সরকারি দল আর একটা বিরোধী দল। আমাদের দেশেও আছে, ভারতেও আছে, পাকিস্তানেও আছে, বার্মায়ও আছে, আছে না? একটা বিরোধী দল আর একটা সরকারি দল। যারা সরকারি দল তাদেরকে বলা হয় পাওয়ার পার্টি। কি পার্টি? পাওয়ার পার্টি। ঠিক না ঠিক? এই পাওয়ার পার্টির সুযোগ সুবিধা বেশি না কম? আস্তে কথা বলেন দি। বেশি। তারা যদি রাস্তায় মিছিল করতে নামে, দেখবেন সামনে পিছিয়ে পুলিশ। ঠিক কিনা? থানায় কেস দিতে গেলে কেসও নিব, চাওয়া খাওয়াইব। হাসপাতালে রুগী ভর্তি করতে গেছে, কেবিনের অভাব নাই। কথা আস্তে কোন কেন? ও আমার ভাইরা, এই সমস্ত লোকেরা হইল পাওয়ার পার্টির লোক, প্রক্ষান্তরী বিরোধী দল। রাস্তায় মিছিল করতে গেলে কপালে টিয়ার গ্যাস। ঠিক না ঠিক? থানায় কেস দিতে গেছে, ডিউটি অফিসার ছুটিতে। কথা দিয়ে আসতে কন। হাসপাতালে রুগী ভর্তি করতে গেছে, আগামী 1 মাস পর্যন্ত কোনো কেবিন খালি নাই। স্টেশনে টিকিট করতে গেছে, আগামী 6 মাস কোনো টিকিট নাই। কথা কন। তাহলে যারা পাওয়ার পার্টি তাদের সুযোগ সুবিধা বেশি না কম? বেশি না কম? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে 2 ভাগ, একটা হলো সরকারি দল আর একটা হলো বিরোধী দল। যারা বিরোধী দল তারা হলো কাফের, বেদিন, মুশরিক, নাস্তিক আর মুরতাদ। আমার আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, আল্লাযিনা আমানু মিনকুম, যারা ঈমানদার তারা আমি আল্লাহ পাকের পাওয়ার পার্টির লোক। আল্লাযিনা আমানু মিনকুম, আল্লাযিনা আমানু মিনকুম। আমার আল্লাহ বলেন আমার পাওয়ার পার্টির লোক হইল যারা ঈমানদার তারা। যে এবার সরকার পার্টির লোকের সুযোগ সুবিধা বেশি। আমার আল্লাহ বলেন আমার সরকার পার্টির লোক যারা তাদেরও সুযোগ সুবিধা বেশি। একবার সুবহানাল্লাহ কইলে জান্নাতে একটা গাছ। সুবহানাল্লাহ জোরে খান। নামাজ পড়ব 5 ওয়াক্ত, সবের বেলা 50। কোন পার্টি? আরে বাবা, সরকার পার্টি। আমার অনেক সময় রাত্রের নিশীতে অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করি, হুজুর এত শক্ত কথা যে বললেন। আমি বললাম যে বলবো না, সরকার পার্টি। কোন পার্টি? সরকার পার্টি। আল্লাযিনা আমানু মিনকুম, আমার আল্লাহ পাক পরিষ্কার কোরআনে ঘোষণা করেছেন যারা ঈমানদার তারা হইলে আমি আল্লাহ পাকের সরকার পার্টির লোক।
কোন পার্টি? রাশেদ খান মেননরে জিগান কোন পার্টি? বেডা চিনলে না, ভালো করে চিন। আমরা এলাম সরকার পার্টি। সুযোগ সুবিধা বেশি না কম? হ্যাঁ, কেমন বেশি? বলে এক রমজানে 1/70। আরে সুবহানাল্লাহ বাড়ি যায় কয়েন। এক রমজানে জি 100 কদর 1000 মাসের চাইতেও বেশি, ঠিক না? ঠিক। এরপরে কি আরো শুনবেন? আল্লাহ তাখাফু, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই। সরকার পার্টি কোনো ভয়? জি কোনো ভয় নাই। আছে কোনো ভয়? আছে কোনো ভয়? নিউজিল্যান্ডের মসজিদে 50 জনকে গুলি করে মারছ, পরের দিন 350 ইসলাম কবুল করেছেন, ঠিক না? ঠিক। এরপরে কি হয়েছে? বলে 50 জনকে যে গুলি করে মারছ, গুলিটা লাগতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। মরলে শহীদ, বাঁচলে গাজী, কোনো ভয়? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বলে ভয়ও নাই, চিন্তা ভাবনাও নাই, টেনশনও নাই। সুবহানাল্লাহ কয় না দি? কোন পার্টি? কোন পার্টি? সরকার পার্টি। কথা কয় না। কোনো ভাবার, কোনো ভয়ও নাই, কোনো চিন্তা ভাবনা, কোনো টেনশনও। কারণ মরলে শহীদ, বাঁচলে গাজী, কি এর টেনশন? কথা কয় না দি? ঠিক না বে ঠিক? মরলে শহীদ, বাঁচলে গাজী, কিসের টেনশন? ঠিক না বে ঠিক? বলে আরে বেটা জ্বর যত বেশি উঠবো তত গুনাহ মাফ। কোন পার্টি? সরকার পার্টি। শরীর যত বেশি অসুস্থ তত গুনাহ মাফ। কোন পার্টি? সরকার পার্টি। দেখেন পাওয়ার পার্টির লোক কি রকম সুযোগ সুবিধা। এরপরটা শুনবেন, ও আবশিরু বিল জান্নাহ, আমার আল্লাহ বলেন এদের জন্য জান্নাতের খুশখবরি, এদের জন্য জান্নাতের খুশখবরি। এবার আসেন, কথা আমি সংক্ষেপ করে আনতেছি। এবার আসেন দেখি যারা সরকার পার্টি, তাদের মধ্যে কিন্তু আবার 2 ভাগ। একটা হলো সাধারণ আর একটা হলো ভিআইপি। কথা কয় না? ঠিক না? ঠিক। আজকে আপনারা এখানে যারা আগমন করেছেন, আসে না এরকম সরকার দলীয় লোকজন? এই সরকার দলের যারা আপনারা আইসেন, আপনাদের সঙ্গে পুলিশের প্রোটেকশন আছে, সিকিউরিটি আছে? কোনো সিকিউরিটি নাই। কিন্তু আজকে যদি এমপি সাহেব আইতো, মন্ত্রী আইলে, হ্যাঁ হ্যাঁ আগের থেকে এখানে এসে স্টেজটাকে পরীক্ষা করতো, ঠিক না? ঠিক। সরকার পার্টির মধ্যে 2 ভাগ, একটা হলো সাধারণ আর একটা হলো ভিআইপি। আমার আল্লাহ বলেন যারা আমার ইমানদার তাদের মধ্যে 2 ভাগ, একটা হলো সাধারণ আর একটা হলো ভিআইপি। সুবহানাল্লাহ জোরে কোন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার আল্লাহ বলেন ইমানদারদের মধ্যে যারা ইলমওয়ালা, তারা হইল আমি আল্লাহ পাকের পার্টির ভিআইপি। তারা কি? আল্লাহ সরকারি দলের ভিআইপি। ভিআইপি কথা কয় না। কতদিন পর্যন্ত? 5 বছর, 10 বছর, কয়দিন? হ্যাঁ, তুই বেটা রাশেদ খান মেনো আজকে ভিআইপি, কালকে যে জুতার মালা। কথা কয় না। কথা দিয়ে আসতে কম। আমাদের দেশে এরকম ভিআইপি বহুত ছিল, অতিথি ভিআইপি। আজকে মামলা এক একজনের নামে 150। ঘুমাইছেন বোধ হয়? জি ঘুমান নাই তো? হ্যাঁ, আগে ছিল ভিআইপি, এখন মামলা 150। সারাদিন কোর্টের বারিন্দাই থাকে, ঠিক না? ঠিক। আগে যাদেরকে পুলিশে পাহারা দিত, এখন পুলিশ দেখলেই কথা কয় না। আর হ্যাঁ মুসলমান, রাশেদ খান মেনন সহ সমস্ত ভিআইপিদেরকে বলতে চাই, আজকে ভিআইপি, কালকে তোমাদেরকে পুলিশে পিটায়। আলেম ওলামায়ে কেরাম ভিআইপি, দুনিয়াতেও ভিআইপি, মরণেও ভিআইপি, কবরেও ভিআইপি, হাসরেও ভিআইপি। ঠিক কিনা? ঠিক কিনা? সব জায়গায় ভিআইপি। কথা কয় না। আজকে যদি আপনাদের এখানকার এমপি সাহেব, মন্ত্রী সাহেব যদি এখানে আসতো ভিআইপি হিসাবে, তাইলে মোহাম্মদপুর ধানমন্ডি থানাকে আগের থেকে ইনফরমেশন করা হতো। ইনফরমেশনটা কি করত? বলা হইতো যে আমার একজন ভিআইপি আজকে ইমুক মাদ্রাসার বাৎসরিক মাহফিলে যাবেন, সেই জায়গার মধ্যে যাই স্টেজটাকে ভালো করে পরীক্ষা করো। উনি যদি কোনো রুমে যায় বসেন, সেই রুমটা ভালো করে দেখবা। উনি গাড়ির থেকে কোথায় নামবেন, কোন রাস্তায় যাবেন, সেখানে যাইয়া তাড়াতাড়ি পাহারাদারির ব্যবস্থা করো। সাবধান, আমার ভিআইপি তোমার থানা এলাকায় যাওয়ার পরে সামান্যতম নিরাপত্তাজনিত কোনো কারণে যদি অসুবিধা হয়, তাইলে কিন্তু দায়িত্ব তোমাকে বহন করতে হবে।
উলামায়ে ইকরামকে সাক্ষী রেখে বলতে চাই, উলামায়ে ইকরামকে সাক্ষী রেখে বলতে চাই, বুজুর্গানি দিন লেখছেন একজন আলেম আল্লাহ পাকের ভিআইপি, তিনি যখন ইন্তেকাল করে আল্লাহ পাক কবরকে ইনফরমেশন করে, কবর তোমার মধ্যে কিছুক্ষণের মধ্যে আমার একজন ভিআইপির দেহাবশেষকে রাখা হবে, সাবধান কোনো প্রকার নিরাপত্তা যাতে কোনো অসুবিধা না হয়। কথা কি বুঝে আসতেছে? বুঝে আসতেছে? বুঝে আসতেছে? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমার আল্লাহ পাক বলেন যারা ইলমওয়ালা তারা আমি আল্লাহ পাকের পাওয়ার পার্টির ভিআইপি। আবার ভিআইপির মধ্যেও কিন্তু দুই ভাগ, একটা হইল ভিআইপি আর একটা হইল ভিআইপি। আমাদের দেশের মহামান্য প্রেসিডেন্ট ভিআইপি, প্রধানমন্ত্রী ভিআইপি, কথা কয় না, সেনাবাহিনীর প্রধান ভিআইপি, সংসদের স্পিকার ভিআইপি। আমার আল্লাহ বলেন আমার পাওয়ার পার্টির ভিআইপি যারা তাদের মধ্যে দুই ভাগ, একটা হলো ভিআইপি আর একটা হলো ভিআইপি। ভিআইপি হলো আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা, সমস্ত নবীরা কি ভিআইপি, আর সমস্ত উলামায়ে কেরাম হলেন ভিআইপি। উলামায়ে কেরাম ভিআইপি। তুই বেটা সংসদে দাঁড়াইয়া মোল্লাতন্ত্রকে গালি দিস, তোর একটু চিন্তা হইল না তোর মা বাপের বিয়া যদি মোল্লা না পড়ে তো তুই তো হারামজাদা হইতে। কথা বাংলা বুঝেন নাই বোধ হয়। রাশেদ খান মেননের মা বাবার বিয়া যদি মোল্লা না পড়াইতো তো হ্যাঁ কি হইতো? জি, তাহলে আমরা তো তোর হালাল জাদা বানাইছি, তোর একটু লজ্জা করলো না সংসদে দাঁড়াইয়া মোল্লাতন্ত্র বলে গালি দিস? বেটা মোল্লাতন্ত্র বলে কারে গালি দিস? আজকে তোর ৩০, ৩৫০, ৩০০ আর ৩৫০ সংসদ সদস্য নিয়া সেখানে সংসদ কায়েম করেছ। ৫৬,০০০ বর্গ মাইলের আমরা গোটা ভারতকে ইংরেজ থেকে আজাদ করেছি। ইংরেজ থেকে গোটা ভারতের স্বাধীনতা এই দেশের মোল্লারাই এনেছেন। কথা আসতে বলেন কেন? ঠিক না ঠিক? দেশ স্বাধীন আমরা করেছি, ইংরেজের বিরুদ্ধে আমরা ২৫০ বৎসর লড়াই করেছি। আমাদের ১৪,০০০ আলেমকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, ৫৫,০০০ আলেমকে পানিতে ডুবাইয়া আগুনে পুড়াইয়া মারা হয়েছে। আলেম উলামায়ে কেরামের লাশ ঢাকা থেকে দিল্লি পর্যন্ত গাছের ডালাগুলোতে এমন কোনো গাছ ছিল না যেখানে আলেমের লাশ ঝোলানো হয় নাই। রক্ত দেশের জন্য আমরা দিয়েছি, ঠিক না ঠিক? সত্যিকার দেশপ্রেমিক যদি কেউ থাকে তারা হলে কওমি মাদ্রাসা দেওবন্দি উলামায়ে কেরাম। তারা দেশকে ভালোবাসে, চিন্তাও করতে পারবেন না দেশকে আমরা কতটুকু ভালোবাসি, চিন্তাও করতে পারবেন না আলেম উলামায়ে কেরাম দেশকে কতটুকু ভালোবাসে। দেশের জন্য রক্ত আমরা দিয়েছি, দেশের স্বাধীনতা আমরা এনেছি। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আজকেও যদি দেশের স্বাধীনতার উপরে কোনো দিক থেকে আক্রমণ আসে, ইসলাম রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত, দেশ রক্ষার জন্য কওমি উলামায়ে কেরাম জীবন দিতে প্রস্তুত। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আমরা দেশ রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত, ঠিক না ঠিক? এইবার এই দেশের মোল্লাতন্ত্র বলে কি বুঝাইতে চাইছ? মোল্লা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এ পর্যন্ত আল্লাহর নবীর ইলম যারা শিক্ষা করেছেন তাদেরকে বলা হয় মোল্লা। মোল্লার একটা পশমের সমানও তুই রাশেদ খান মেননের লক্ষ লক্ষ গুলি জোড়া দেওয়া হবে না, ঠিক না ঠিক? মোল্লাতন্ত্র বলে আলেম উলামায়ে কেরামকে গালি দিয়ে ধর্মপ্রাণ মুসলমানের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছেন, ঠিক কিনা? ঠিক কিনা? ও আমার ভাইরা, ২০ বৃক্ষ বলছেন কওমি মাদ্রাসাকে। হাই হাই, কওমি মাদ্রাসা তো সুদ ডাকাত কোনোদিন তৈরি করে না। করে? কথা আসতে বলেন দি। বাংলাদেশের সমস্ত পুলিশ স্টেশন, সমস্ত পুলিশ ফাঁড়ি, সমস্ত গোয়েন্দা বিভাগের অফিস আদালত সব জায়গায় যেয়ে তালাশ করে দেখেন, যত ব্ল্যাক লিস্ট, প্রত্যেকটা ব্ল্যাক লিস্ট তালাশ করে দেখবেন ১০০%-এর মধ্যে 1%কে ১০০ ভাগ করে সামান্য জর্রা পরিমাণ কোন মসজিদের ইমাম, কোন মাদ্রাসার শিক্ষক, কোন আলেমের নাম পাওয়া যাবে না। চোর ডাকাইতের লিস্টিতে আমাদের নাম নাই। আছে আছে আছে। আরে মিয়া ওইটা বাদ দিলাম, শুধু একটা কথা বলতে চাই, শুধু একটা কথা। বাংলাদেশের মধ্যে আজকে বৃদ্ধাশ্রম আছে না নাই? বৃদ্ধাশ্রম আছে না নাই? মা বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রাখছে, এই খবর আপনারা জানেন কি না? গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে যতগুলি বৃদ্ধাশ্রম আছে, কোনো একটা বৃদ্ধাশ্রমে একজন আলেম কুরআনে হাফেজের মা বাপকে কেউ দেখাইতে পারবে না, ঠিক না ঠিক? ওই সুসন্তান কওমি মাদ্রাসা থেকে তৈরি হয়, ঠিক না ঠিক? আরে কওমি মাদ্রাসা হাফিজ হুজুর তৈরি করেছেন, হাফিজ হুজুর কওমি মাদ্রাসা তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? সোয়ারিঘাট থেকে লঞ্চে উঠছি হুজুরকে নিয়ে যাবো খোলামোড়া। হুজুর লঞ্চের ভিতরে উঠতেই দেখে ওইখানে কিছু মেয়ে ছেলে লঞ্চের উপরতলায় নিচতলায় ভরপুর।
হুজুর নামাজের জায়গা নাই। আমরা বললাম যে হুজুর আছে, তবে ছাদের উপরে, বেলা বাজে 12টা, আর আমরা যেখানে যাব ওখানে যাইয়া নামাজ জামাতের সাথে আদায় করব, তাদেরকে বলে দেওয়া হয়েছে। হুজুর না না, আমি নামাজের জায়গায় বসবো। হুজুরকে নিয়ে ছাদের উপরে গেলাম, এমন রৌদ্র, গোটা আকাশের মধ্যে সামান্য একটু মেঘের ছোঁয়াও নাই। গেছি ওখানে যাইয়া লঞ্চের চালক দৌড়ে আসছে আমাদেরকে দেখা, আইসা খুঁজে আয় আয় হুজুরে নিয়ে আপনারা ছাদের উপর আসলেন কেন, এত কষ্ট করে হুজুরে কেমনে উঠাইলেন? বলে হুজুর ছাদের উপরে নামাজের জায়গায় বসতে চাইছে। তো বেচারিন একটা মাদুল দিছে, আর বলছে হুজুর মাদুলটা বিছাইলে কি হবে, নিচে তো স্টিলের ছাদ অনেক গরম। স্টিলের ছাদ অনেক গরম, মাদুল বিছাই রুমাল টুমাল বিছাই হুজুরে দিলাম বসতে, আর আমরা নিচে ভালো করে শরীরটারে না লাগাইয়া বসলাম। কি করা, শেখের হুকুম। হঠাৎ করে দেখি গোটা আকাশটা পরিষ্কার, কোথায় থেকে যেন একটা মেঘখণ্ড আইসা লঞ্চটারে ছায়া দিল। হাফিজ হুজুরের এক নাতিন জামাই, হাফিজ হুজুর ডাক দেখাই কি দেখো, কনা না একটা মেঘে এসে ছায়া দিছিল, বড় আরাম লাগছিল। লঞ্চটা ছাড়লো যে ছায়াটার পাওয়া যাইতো না, এটা চিন্তা করতেছি। হাফিজ হুজুর তেলাওয়াত করো, তেলাওয়াত করো, তুমি তোমার কাম করো, মেঘে মেঘের কাম করবো। খলামুড়া পর্যন্ত লঞ্চ চলে গেল, গোটা রাস্তাটা মেঘে লঞ্চটাকে ডাইকা রাখলো। সিংলাটা বেটা মোল্লাতন্ত্র কয়ে গেলি দাও। চট্টগ্রামে একটা মাদ্রাসা আছে, জিরি মাদ্রাসা, চিনেন তো? নাম শুনছেন বোধ হয়। বাংলাদেশের একটা উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান জিরি মাদ্রাসা। ওই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, আজকের থেকে প্রায় 60-70 বছর আগের কথা, পাহাড় জঙ্গল থেকে হাতি, তারপরে বানর, বিভিন্ন রকম হিংস্র প্রাণী এসে মানুষের ফসল খুব নষ্ট করে। এলাকার লোকজন অনেক চেষ্টা করেছেন তাদের এই অত্যাচার থেকে বাঁচার জন্য, কিন্তু কোনো লাভ হয় না। কারণ হাতি দেখলেই তো মানুষ বাড়িঘর ছাইরেও জায়গা, কথা কয় না। তো এলাকার লোকজন সবাই মিলে আসছেন ওই জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি আল্লাহ পাকের অলি বুজুর্গ, ওনার কাছে এসে বলছে হুজুর আমরা বড় অত্যাচারিত, আমাদেরকে হিংস্র প্রাণীরা জঙ্গল থেকে বের হয়ে আসা এই অবস্থা করে, হুজুর আপনি যদি একটা তদবির কিছু করতেন। হুজুর তাদেরকে বলে দিল ঠিক আছে তোমরা এখন চলে যাও, আমি চিন্তা করি কি করা যায়। পরের দিন তিনি ওনার খাদেমকে নিয়া, কিছু লোকজনকে নিয়া তারপরে জঙ্গলের কিনারে গেছে, যাইয়া চিটাগাঙ্গের বাসায় জঙ্গলের ভিতরের হিংস্র প্রাণীদেরকে ডাক দিছে, তোরা খড়ে গাইয়ে ইকে আইও। আপনারা ঘুমান নাই? তোরা কড়ে গাইয়ে ইকে আইও। এই কথা কইয়া যখন উনি দাঁড়াইছেন ওখানে, ওনার খাদেমার উনি দেখে যে হিংস্র প্রাণী, ওই যে এই বানর, তারপরে এই যে হাতি, তারপরে এই যে শ্রীগাল, এই সমস্ত হিংস্র প্রাণীরা সবাই দৌড়ে এসে ওনার সামনে সব জমা হয়েছে। উনি তখন সমস্ত হিংস্র প্রাণীদেরকে ডাক দিয়ে বলে, শোনো, আল্লাহ আমাদেরও বানাইছে, তোমাদেরও বানাইছে। তোমাদেরকে থাকার জায়গা আল্লাহ পাক নির্ধারণ করেছেন জঙ্গলের ভিতরে, আর আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাক এই লোকালয়ে, এই জায়গার মধ্যে কর্ম করে খাওয়ার জন্যে। তা আমাদের ফসলগুলি তোমরা যে নষ্ট করো, এটা তোমাদের অনধিকার চর্চা, এই কাজটা কিন্তু তোমরা ঠিক করতেছ না। আজকে তোমাদেরকে বলে দিলাম আগামীকাল থেকে যেন এই ধরনের কোনো কাজ তোমাদের দ্বারা আর না হয়, আর যদি সামনে হয় তাইলে সরাসরি আল্লাহর দরবারে নালিশ করব। এই কথা আজকের থেকে 60-70 বছর উনি হিংস্র প্রাণীদের সামনে বলে আসছেন। আজকে পর্যন্ত কোনো একটা হিংস্র প্রাণী কোনো ফসলে আক্রমণ করে নাই। ঢাকা কলেজ থেকে তৈরি হয়েছে, ইউনিভার্সিটি কোন জায়গায়? সিলেটের এক বুজুর্গকে একজন বলছেন যে হুজুর আমরা ইস্তেসকার নামাজ পড়ার জন্য ওই মাঠে সবাই জমা হয়েছি, আপনি একটু যাইয়া দোয়া করে দিবেন। আগের দিন এসে বলে গেছে, প্রখর রৌদ্র, চৈত্র মাস, বৃষ্টি হয় না।
সিলেটের এই বুজুর্গ বাড়ির থেকে রওনা হয়েছে, ওনার সঙ্গে কয়েকজন ছাত্র। উনি যাচ্ছেন জমিনের উপর দিয়ে, তো যাওয়ার সময় লোকজন হাজার হাজার, ইস্তেসকার নামাজ যেখানে পড়া হবে ওই জায়গার মধ্যে সবাই বসা ওনার অপেক্ষায়। উনি যাইতেছেন, এমন সময় ওই যে মাটির ঘাসগুলো আর ছোট ছোট পিপিলিকা দৌড়াইতেছে, একদম মাটি সহ গরম হয়ে গেছে। তো উনি দিক দিয়ে হাঁটতেছেন, ওনার হাতের লাঠি দিয়া এইভাবে গাছগুলির মধ্যে এইভাবে নাড়া দিতেছে আর চোখের পানি সারিয়া করতেছে, আল্লাহ ইডে কিতা খল্লায়, কিতা খল্লায় আল্লাহ, গুনাহ আমরা করছি, মানুষে গুনাহ করছো না, তুমি গাছ রেনি কষ্ট দিতাই, পিঁপড়া রেনি কষ্ট দিতাই। সিলেটি মাছ বুঝুন নি কথা বুঝতেছে, ও তোরা তোরা আল্লাহ এটা কিতা খল্লাই, গুনাহ আমরা করছি, মানুষে গুনাহ করছুন, তুমি গাছ রে আর পিঁপড়ারে নি কষ্ট দিতাই। আল্লাহ গাছ কষ্ট পাইছুন, পিঁপড়া কষ্ট পাইছুন, আল্লাহ অসংখ্য মাটির মধ্যে প্রাণী কষ্ট পাইছুন, আল্লাহ তুমি বৃষ্টি দিলাও 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 কইছে। উনি ওই মাঠ পর্যন্ত যায় পৌঁছতে পারে নাই, বৃষ্টি এমন হওয়া হইছে হাডু পানি। তুই বেটা রাশেদ খান মেনন চিনলে না, চিনলে না। আল্লামা নুরউদ্দিন গহরপুরী রাহমাতুল্লাহি আলাইহি এক মাহফিলে গিয়েছেন, একজন বক্তা মাহফিলে ওয়াজ করতেছেন, এমন সময় বৃষ্টি আসছে। লোকজন যায় বলে, হুজুর মাদ্রাসার মাহফিল, বৃষ্টির কারণে মাহফিলটা নষ্ট হয়ে গেলে ক্ষতি হবে। আল্লামা নুরউদ্দিন গহরপুরী বের হয়ে আসছেন, মনে করেছেন স্টেজে যাইয়া বোধ হয় তিনি দোয়া করবেন। দেখে স্টেজের দিকে যায় না, প্যান্ডেল পার হয়ে চলে গেছেন খোলা আকাশের নিচে, যাইয়া আসমানের দিকে তাকাইছে, তাকাইয়া ডাক দিয়া কয়, আল্লাহ ইতানি তোমার খাম, বন্দারা অনুবাদ শুনতে আইসুন, কিতা করতাই তুমি বৃষ্টি দিয়া বন্দাদের সরাইয়া দিতাইনি। আল্লাহ বৃষ্টি যেই জায়গায় দরকার ওই জায়গায় দাও, আপাতত এই জায়গার মানুষের জন্য বৃষ্টির দরকার নাই, বৃষ্টি না হইলে বালা। লোকজন বলছেন এই কথাটা বলতে দেরি, অতটুক পর্যন্ত চতুর্দিকে মিলাইয়া আকাশ পরিষ্কার হইতে দেরি নাই। কওমি মাদ্রাসা থেকে তৈরি হয়েছে, আর সেই কওমি মাদ্রাসাকে বলছো বিষ বৃক্ষ। মুসলমান কওমি মাদ্রাসাকে বিষ বৃক্ষ বলে, কাদিয়ানীদের পক্ষে সমর্থন করে, আলেম উলামায়ে কেরামকে মুল্লাতন্ত্র বলে, বাংলাদেশের সংসদে টাকা যাবে না, যাবে না, যাবে না। কে কে সমর্থন করেন হাত তুলে দেখান। মুসলমান কওমি মাদ্রাসা আল্লাহর ওলি তৈরি করে, ঠিক না ঠিক? 24 ঘন্টা সুন্নতের উপর আমল যদি কোনো প্রতিষ্ঠানে থাকে তার নাম কওমি মাদ্রাসা। বিশ্বাস না হইলে কালকে সকালে মাদ্রাসায় যায় দেখবেন, শেষ রাত্রের থেকে সুন্নতের উপর আমল শুরু হয়, ঘুমানো পর্যন্ত সুন্নতের উপর আমল, দস্তরখান বিছায়া খানা, কথা কয় না, গোসল সুন্নত, প্রস্রাব পায়খানা সুন্নতি, দিলাকুলুপের ব্যবহার, মিসওয়াক সুন্নতি, টুপি সুন্নতি, মাথার চুল সুন্নতি, হাতে পায়ের নখ সুন্নতি, গায়ের জামা কাপড় সুন্নতি, চলাফেরা সুন্নতি, কথাবার্তা সুন্নতি, নামাজ সুন্নতি, উযু সুন্নতি, সব কিছু 24 ঘন্টা সুন্নতের উপর আমল একমাত্র কওমি দেওবন্দি উলামায়ে কেরাম করেছে, ঠিক না ঠিক? হ্যাঁ, আহলে সুন্নাতুল জামাত তৈরি করে কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসা বুজুর্গ তৈরি করে, কওমি মাদ্রাসা আল্লাহর ওলি তৈরি করে। আর এই কওমি মাদ্রাসা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক তৈরি করেছেন, কওমি মাদ্রাসা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক তৈরি করেছেন, যিনি 55 বছর পর্যন্ত প্রায় 50,000 ছাত্রকে বুখারী শরীফ পড়াইছেন। হাই হাই, চিনলা না? আহা, মৃত্যুর কিছুদিন আগে ওনাকে দেখার জন্য আসছি বাসায়, গেলাম, পরে ওনার নিকটতম নাতি নাতনি এরা বোধ কয়েকজন সাথে ছিল, ওই তারা যাইয়া হুজুরকে বলতেছে, হুজুর জুনায়েদ আল হাবিব, 1-2 বার বলার পরে এইভাবে তাকে, ও
আল্লাহ 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 আল্লাহ। আরে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যাদের জবান থেকে আল্লাহ আল্লাহ জিকির হয় তাদেরকে মূল্যতন্ত্র বলে, ধ্বংস তাদের অনিবার্য। ঠিক কিনা জোরে কোন? আমার ভাইরা, বুজুর্গ কারে কয়? কওমি মাদ্রাসা থেকে কি তৈরি হয়েছে? হযরত মাওলানা আতহার আলী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে শুনছি, হাসপাতালে যখন ইন্তেকাল করেন জব বন্ধ হয়ে গেছে, তখন ডাক্তার দৌড়ে ডাক্তার আনছে যে কি হইল, হুজুর কি ইন্তেকাল করেছেন না হুজুরের কি হয়েছে? ডাক্তার আইসা দেখে জব টপ সব বন্ধ ইন্তেকালের এক মুহূর্তে। তো ডাক্তার আইসা ওই যে কি যেন লাগায় কানে দিয়া, এটা লাগায় দেখতেছে। দীক্ষা ডাক্তার থম ধরে মাথা নিচের দিকে দাঁড়ায় রয়েছে, কিছু কয় না। নিকটতম আত্মীয় স্বজনরা জিজ্ঞেস করতেছে, ডাক্তার সাহেব কি হইলো কি হইলো কি হইলো? কিছু বলছেন না যে কি হইলো? হঠাৎ করে ডাক্তার মাথা উঠায় কয়, যন্ত্রটা শরীরের যেই জায়গায় লাগাইলাম সেই জায়গার থেকেই আল্লাহ আল্লাহর জিকির বের হইতেছে। মাওলানা আতহার আলী ইউনিভার্সিটি থেকে তৈরি হয়? জি জি। আপনার আজ পর্যন্ত কোনোদিন শুনছেন ইউনিভার্সিটি লেভেলের বা স্কুল কলেজের কোনো বই পুস্তকে লেখা আছে যে মেট্রিক পাস করলে জান্নাতে নিব সুপারিশ করে 10 জন, আইএ পাস করলে 15, বিএ পাস করলে 20 জন, এমএ পাস করলে 50? জি শুনছেন? আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন, একজন হাফেজে কোরআন যার সিনাকে আল্লাহ পাক হাফেজ কোরআনের জন্য আল্লাহ পাক নির্ধারণ করেছেন, সেই হাফেজে কোরআন যাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একজন আলেম কমপক্ষে 70 জন। কথা কয় না, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইরা, আমার আল্লাহ পাক বলেন, আলেম উলামায়ে কেরাম হলেন আমি আল্লাহ পাকের সরকারের ভিআইপি। কোন সরকারের ভিআইপি? যে কথা বুঝে আসতেছে তো? হ্যাঁ আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার প্রতিনিধি, আমার নায়েব হলো উলামায়ে কেরাম। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের এই ঢাকা শহরের আপনারা কি উত্তর না দক্ষিণ? আপনারা ধানমন্ডি উত্তরে পড়ছে? যে আপনারা উত্তরে পড়ছেন? ও তাইলে আপনারা আমরা লোকে ওই বুঝছি। এতক্ষণ মনে করতাম আপনারা বোধ আমরা খালাতো ভাই, আসলে খালাতো ভাই না, আপন ভাই না। আমরা উত্তরে, আপনারা উত্তরে, ঠিকই আছে। এখন মনে করেন যে আমাদের উত্তরের মেয়র সাহেব যদি কোনো কারণে অসুস্থ হইয়া, যেমন আগের মেয়র সাহেব অসুস্থ হয়ে যখন উনি চিকিৎসার জন্য চলে গেছেন, ওনার কি কাউকে নায়েব ঠিক করে গেছেন? হ্যাঁ না করলেন কেন? মেয়র সাহেব যদি অসুস্থ হইয়া কোনো কারণে 1-1.5 মাস 2 মাসের জন্য যদি বাহিরে চলে যান, তাইলে তার অবশ্যই নায়েব ঠিক করে যাবেন। এবার নায়েব যে ঠিক করবেন উনি কি মসজিদের কোনো ইমামকে করবেন? মাদ্রাসার কোনো হুজুর? কাকে করবেন? ওনার কাউন্সিলর কমিশনারদের মধ্য থেকে একজনকে নায়েব ঠিক করবেন। এবার কাউন্সিলর বা কমিশনার যিনি ওনার নায়েব হয়েছেন, তিনি যখন পরের দিন মহানগরের প্রতি পরিষদে মিটিং করার জন্য যাবেন, উনি কি যাইয়া কাউন্সিলরের চেয়ারে বসবেন না? কোন কথা আসতে কবে? কোন চেয়ারে বসবেন? মেয়রের চেয়ারে বসবেন। এরপরে পরিষদের যারা আছে তারা যখন এক একজন করে বিভিন্ন প্রয়োজনে কথাবার্তা বলার জন্য দাঁড়াবেন, দাঁড়ায় বোধহয় বলবেন মাননীয় কমিশনার সাহেব। কি বলবেন? যে রেজলিউশন পাস হওয়ার পরে উনি যখন সই করবেন, উনি কি কমিশনারের জায়গায় সই করবেন না মেয়রের জায়গায়? যেরকম এবার মেয়র সাহেব থাকা অবস্থায় বরাদ্দ দিলে যেই মানের হতো, মেয়র সাহেব থাকা অবস্থায় ঘোষণা করলে যেই মানের হতো, মেয়র সাহেব কথা বললে যেই ওজনের হতো, উনি নায়েব হিসাবে মেয়র সাহেব না থাকা অবস্থায় উনি কথা বললে সেই ওজনের হবে। ঠিক তেমনি করে উলামায়ে কেরাম হলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নায়েবে নবী। সুতরাং নবীর বর্তমানে উলামায়ে কেরাম যে ঘোষণা দিবে, নবী ঘোষণা দিলে উম্মতে মানার জন্য যেমন জরুরি ছিল, উলামায়ে কেরামের কথা মানা উম্মতের জন্য তেমন করে জরুরি। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এবার আমি জিজ্ঞেস করতে চাই, যারা টঙ্গীর মাঠকে রক্তে রঞ্জিত করেছেন, যারা আল্লাহর ওলিরা যেই জায়গায় পাড়া দিয়েছেন 1964 সন থেকে,
সেই টঙ্গীর মাঠকে যারা রক্তে রঞ্জিত করেছেন, আলেম উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্রদের উপর আক্রমণ করেছেন, আপনারা উলামায়ে কেরামের মর্যাদা বুঝেন না। আপনাদের তাবলীগ ইলিয়াসি তাবলীগ হতে পারে না, আপনাদের তাবলীগ সাদ সাহেবের ইহুদি আর খ্রিস্টানের দালালির তাবলীগ। ঠিক না ঠিক? এই জন্য আমাদের হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, যিনি তাবলীগ জামাতের প্রবক্তা, যিনি তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা, আর দ্বিতীয় হযরত জি বিশ্ব আমির হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, তৃতীয় হযরত জি হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা ওনাদের রিয়াজত মুশাহাদা, চোখের পানি আর মেহনতে গোটা বিশ্বের এমন কোনো এয়ারপোর্ট নাই যে এয়ারপোর্ট দিয়ে গাট্টিওয়ালারা গমন করে না। লন্ডনে যাই, কানাডায় যাই, ইউরোপে যাই, আমেরিকায় যাই, আজকে নিউ ইয়র্ক শহরে, লন্ডন শহরে, আজকে ফ্রান্সের প্যারিসে, বিভিন্ন জায়গায় বারবার সফর করে দেখেছি হাজার হাজার চার্চ এই গাট্টিওয়ালাদের প্রচেষ্টার মাধ্যমে মসজিদে রূপান্তরিত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছেন। হাজার হাজার নায়ক নায়িকা, বড় বড় খেলোয়াড়, বড় বড় নাফরমান, চুপ ডাকাত, গুন্ডা, বদমাশ, নাফরমান, মক্খুর, তারা তওবা করে আল্লাহর ওলিতে পরিণত হয়েছেন। সেই তাবলীগ জামাত, ওই তিন হযরত জি তাবলীগ জামাতকে গোটা বিশ্বে পরিচালনা করে তাবলীগীদের চলার জন্য একটা গাইডলাইন দিয়েছেন কিনা? অনেকগুলি গাইডলাইনের মধ্যে এইটাও একটা। নতুন কোনো মহল্লায় কোনো জায়গায় যদি তাবলীগ নিয়ে যাও, গাট্টিগুলি যায় মসজিদে রাখার পরেই তোমাদের সামনে একটা কাজ, সেই কাজটা হইল খুসুসি গাছ। কোন গাছ? তো খুসুসি গাছ। আপনারা আরেক ওয়াজ হইতেছে নাকি? কোন গাছ? তো খুসুসি গাছ। আপনারা জানেন তো? এবার জিজ্ঞেস করতে চাই, যারা তাবলীগে সময় লাগাইছেন আপনারা বলবেন খুসুসি গাছ তো করবে কাদের কাছে? তিন শ্রেণীর মানুষের কাছে খুসুসি গাছ: দিনের বড়, দুনিয়ার বড়, কাজের বড়। দিনের বড়, দুনিয়ার বড়, কাজের বড়। দিনের বড় উলামায়ে কেরাম, দুনিয়ার বড় মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সচিব, ব্রিগেডিয়ার, মেজর, জেনারেল, কর্নেল, মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার। কথা আসতে বলেন দি। কাজের বড় যারা তাবলীগে সময় লাগে, তাবলীগের সাথে সম্পৃক্ত। ঠিক না ঠিক? এবার আমি আপনাদের কথা সংক্ষেপ করে আনতেছি। আসলে এত লম্বা কথা বলবো সেটা আমার ধারণাও ছিল না, আমার আরও প্রোগ্রাম আছে সামনে। সংক্ষেপ করে আনতেছি, আমার বাইরে এবার আপনারা জবাব দিবেন। একজন কাজের বড় যিনি 3 নম্বর, আর 1 নম্বর হলো দিনের বড় আলেম। ওই কাজের বড় লোকটা যত বড় প্রফেসর হোক, যত বড় ডাক্তার হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, যত বড় ব্যারিস্টার হোক, কত সিল্লা তাবলীগে লাগাইলে 1 নম্বরে দিনের বড় আলেম হবে? বলেন 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 যে। আচ্ছা, আমি আরেকটা দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই। আমাদের এলাকায় হাসপাতাল আছে তো, আপনাদের এই দিক দিয়ে ঢোকার পরে দেখলাম ওরি বাবা, রাস্তার 2 সাইডে খালি হাসপাতাল আর হাসপাতাল। ওই বুঝেন না কারবার। এই জন্য বাদশাহ আকবরের দরবারে মোল্লা দুবগিয়াজও বলছিল, স্যার রুগী কম ডাক্তার বেশি। আমাদের দেশেও কিন্তু এরকমই প্রায় অভাব নাই হাসপাতালে। হাসপাতালে 2 শ্রেণীর মানুষের রুগীদের সেবা দেয়, একটা হলো ডাক্তার, আরেকটা হলো নার্স। ডাক্তারের কাজ হলো রুগী দেখে রোগ নির্ণয় করে, রুগী দেখে রোগ নির্ণয় করে, ঔষধ সিলেকশন করে, ঔষধের মাত্রা ঠিক করে প্রেসক্রিপশন করা। আর নার্সের দায়িত্ব হলো ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন মোতাবেক রুগীকে ঔষধ সেবন করাইয়া সেবা দেওয়া। এবার আমি আপনাদের প্রশ্ন করতে চাই, একজন নার্স কতদিন নার্সিং সেবা দেওয়ার পরে ডাক্তার হয়? যে 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 20 বছর? কয় বছর? এবার আমি আপনাদের সামনে বলতে চাই, 50,000 বছর যদি একজন নার্স, যত বড় শিক্ষিতই হোক, সেই ব্যক্তি যদি নার্সিং সেবা দেয়, সে 50,000 বছর সেবা দিলেও যেমন ডাক্তার হতে পারবে না, ঠিক তেমনি করে 50 লক্ষ বছর একজন বড় উচ্চ শিক্ষিত কিংবা সরকারি কর্মকর্তা তাবলীগে গাট্টি নিয়ে মেহনত করলে 1 নম্বরে দিনের বড় আলেম হবে না। ঠিক কিনা?
এই জন্যে আমাদের বুজুর্গানে দিন গাইডলাইন দিয়েছেন, তোমরা 1 নম্বরে যাইয়া খুশুসি গাস্ত করবা দিনের বড় আলেমের কাছে, সাবধান তাদের কাছে যাওয়ার সময় হাদিয়া নিয়ে যাইবা। নাকি রড নিয়ে যাইতে গেছে? রান্দাও, কেরিজ, হকি স্টিক কি লইয়া যাইতে গেছে? জি, কমলা, মালটা, আপেল, আঙ্গুর, বেদানা, আতর, মিসওয়াক, জাইনামাজ, রুমাল, তসবিহ। কথা কয় না, ঠিক না? ঠিক। 2 নম্বরে বলছেন সাবধান, দাওয়াত দিতে যাইবা না, দোয়া আনতে যাইবা। ঠিক না? ঠিক। ঠিক না? ঠিক। এই গাইডলাইন আমাদেরকে যেই বুজুর্গানে দিন দিয়েছেন তারা বিজ্ঞ আলেম ছিলেন। হযরত মাওলানা এনামুল হাসান সাহেবের বয়ান বারবার শুনেছি, তিনি বলছেন উলামায়ে কেরামের কাছ থেকে দোয়া আনতে যাইবা, দাওয়াত দিতে যাইবা না। উমর পালনপুরি সাহেবের বয়ান বারবার শুনেছি, তিনি বারবার বলতেন উলামায়ে কেরামের মুলাকাতকে ইবাদত মনে করো। ঠিক না? ঠিক। তাইলে তাবলীগ একটি সহি দ্বীনের কাজ, সেইটা উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে। মাওলানা সাদ সাহেবের কোনো দলিল আমি দিতে চাই না, শুধু একটা কথা বলতে চাই। এখন বাজে কয়টা? যে হুজুর 10:15 হয়ে গেছে। হাই হাই, এই রাত্র 10:15 সময় এখন যদি মাওলানা সাদ সাহেব কোনো মিডিয়ার সামনে একটি কথা বলে, আমি আমির হতে চাই না, বিশ্বের উলামায়ে কেরাম পরামর্শ করে তাবলীগের ব্যাপারে যে সিদ্ধান্ত করবেন সেই সিদ্ধান্ত আমি সাদ মেনে নেব, এই কথাটা বলার সাথে সাথে গোটা বিশ্বের তাবলীগের ফিতনা ফজরের আগে বন্ধ হবে। ঠিক না? ঠিক। তাইলে টঙ্গীর মাঠা মারামারি, কাকরাইল মসজিদের মারামারি, গোটা বিশ্বের তাবলীগের ফিতনা দেখে যার জবান থেকে এইটুক কথা বের হয় না, সে যে ইহুদি খ্রিস্টানের দালাল, এইটাই প্রমাণ, ভিন্ন কোনো প্রমাণের প্রয়োজন নাই।